নমস্কার বন্ধুগণ, গুড মর্নিং। আজ মঙ্গলবারের সকাল। আজকে ফিননিফটির এক্সপায়ারিও রয়েছে। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা 360 ডিগ্রি ভিউ পাওয়ার জন্য আপনাদের কাছে ফিরে এলাম। তো সকলকে স্বাগত। ঠাকুরের নাম করে শুরু করে দিচ্ছি আজকের অ্যানালিসিস। হরে কৃষ্ণা। দেখুন, প্রথমেই চলে যাচ্ছি ইউএস ভিক্সের চার্টে। সেখানে একটি থেকে যে সংকেত আমরা পাই সেটা বিশ্ববাজার ফলো করে, তাই এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। দেখলাম এই যে পুরনো যে সাপোর্ট লাইন ছিল, সেখানে মার্কেট দেখুন কি সুন্দর পুরোনো সময়ে রেজিস্ট্যান্স সাপোর্ট যেটা সাপোর্ট হিসাবে কাজ করেছে, সেটা এবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করলো। মার্কেট আবার নিচের দিকে আসার চেষ্টা করছে এবং এটি ইকুইটি মার্কেটের জন্য অত্যন্ত শুভ একটি লক্ষণ, যার জন্যে মার্কেটে আমরা দেখতে পাবো যে ইকুইটি মার্কেটের ইন্ডেক্স বা কমোডিটি যাই হোক, সেগুলো আমরা বেশ ভালো একটি গেইন দেখানোর চেষ্টা করছে, এটা দেখতে পাবো। আসুন দেখা যাক। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড উপরের লেভেল থেকে সামান্য নিচে চলে এসেছে। এটি দুটি সংকেত। আমাদের প্রথম তিনটি যে আমরা চার্ট দেখি, সেই তিনটির মধ্যে অন্তত দুটিতে যদি আমরা দেখি যে অনুকূল পরিস্থিতি, তাহলে জানি যে গোটা বিশ্ববাজার কিন্তু সেই দিকেই যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ গেইন দেখানোর চেষ্টা করে। আর এই তিনটির মধ্যে যদি দুটি সংকেত আমাদের প্রতিকূলে থাকে, তখন কিন্তু বাজারে প্রেশার আমরা দেখতে পাই। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে দেখি যে ক্রুড অয়েলের চার্টে কিন্তু আমরা দেখছি যে নিচের দিক থেকে আবার একটি সাপোর্ট লাইন থেকে ও ফিরে যাচ্ছে উপরের দিকে। এই পুরোনো সময় এই দেখুন কিছুদিন আগেই এখানেও সাপোর্ট লাইন হিসেবে কাজ করেছিল বলে সেটি একটি সাপোর্ট লাইন হিসেবে কাজ করলো এবং মার্কেট কিছুটা রিকভার করে গেল। মার্কেটের কিন্তু এই সাপোর্টের লেভেলটি যদি মার্কেট ভেদ করে নিচের দিকে যাওয়া শুরু করে, 78-এর নিচে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু আমরা 75-এর কাছাকাছি মার্কেটকে আবার পাবো। সুতরাং এই মুহূর্তে মার্কেটে সাইডওয়েজ মোমেন্টাম দেখাচ্ছে কিছুটা। মার্কেট উপরের দিকে যাওয়ারও চেষ্টা করছে। আমরা আশা করব যে 78-এর নিচে মার্কেট আসুক। এরপরে চলে যাব ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে আমরা দেখছি একটা রেঞ্জ বাউন্ড ট্রেডিং চলছে। মার্কেট এই রেঞ্জের মধ্যে পূর্ববর্তী সময়েও অনেকটা সময় অতিবাহিত করেছে। সুতরাং এখানে বায়ার সেলারদের একটা সম্মিলনই যেন চলছে। তো সেখানে আমরা এই পরিস্থিতিতে যেরকম স্ট্র্যাটেজিগুলো ডিপ্লয় করতে পারি, সেগুলো হলো স্ট্র্যাঙ্গল আর স্ট্র্যাডল। সুতরাং এখানে নন ডিরেকশনাল ট্রেডগুলি ভালো চলবে। এবং দেখুন, আমাদের এই তত্ত্বকে সাপোর্ট করার জন্য আরএসআই লেভেলও ঠিক 40 আর 60-এর মধ্যেই ট্রেড করছে। সুতরাং মার্কেটের সেই অর্থে কোনো স্ট্রেংথ বা উইকনেস নেই। মার্কেট সাইডওয়েজ বা নন ডিরেকশনাল ট্রেডের জন্য প্রস্তুত হচ্ছে। এরপরে চলে যাচ্ছি S&P 500-এ। S&P 500-এও দেখছি মার্কেট রেঞ্জ বাউন্ড রয়েছে। যে রেঞ্জে মার্কেট পূর্ববর্তী সময়েও একটি এক্সটেন্ডেড টাইম পিরিয়ড কাটিয়েছে, সেখানেই মার্কেট চলে এসেছে। সুতরাং এখানেও নন ডিরেকশনাল ট্রেডের জন্য দুটি রেঞ্জ ভালো, উপরের দিকে রেঞ্জ এবং নিচের দিকে উভয় দিকে সুন্দর একটি রেঞ্জ ক্রিয়েট হয়েছে। এরপরে চলে আসছি FTSE 100 অর্থাৎ এটা হলো ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ ইউকের মার্কেটেও আমরা দেখছি নিচের দিক থেকে ভালোই সাপোর্ট পাচ্ছে, 3 বার অন্তত সাপোর্ট পেয়েছে, আর উপরের দিক থেকে রেসিস্ট্যান্স তো পাচ্ছেই। সুতরাং এই রেঞ্জের মধ্যে মার্কেট বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারে। এই সুযোগটি আমাদের নিতে হবে আমাদের স্ট্র্যাডল, স্ট্র্যাঙ্গল ইত্যাদি স্ট্র্যাটেজির সাহায্যে। এরপরে চলে যাব ডাও জোন্স নিচের দিক থেকে বাইং আসছে এবং যে রেঞ্জে মার্কেট সময় অতিবাহিত করেছিল, সেই রেঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। কালকের ফলো আপ ক্যান্ডেল বলে দেবে যে মার্কেটে আবার কি 37,000-এর লেভেলের দিকে অর্থাৎ 36,000-এর লেভেল দিকে দৌড়বে, নাকি মার্কেট এখানেই সময় অতিবাহিত করবে। দেখে মনে হচ্ছে যে এইবারের মার্কেট কিন্তু ব্রেকআউট দিতে পারে। নিচের দিক থেকে হাই ক্রিয়েট হওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু অনেকবার দেখতে পেলাম। এই প্রথমে 31,600-র কাছাকাছি, তারপরে এইখানে 32,700-র কাছাকাছি, তারপরের যে লোয়ার হাইয়ার লো ক্রিয়েট হয়েছিল সেটি 33,600-র কাছাকাছি, এবার যে হাইয়ার লো ক্রিয়েট হলো সেটি 34,000-এর কাছাকাছি। সুতরাং মার্কেট ক্রমাগত ধীরে ধীরে উপরে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। ইন্ডিয়া ভিক্সের চার্টে দেখতে পাচ্ছি যে মার্কেটে যে নেগেটিভ ট্রেন্ড লাইনটা ছিল, সেটা ভেদ করে উপরে চলা শুরু হয়েছে। মার্কেটে একটু করে ভলাটিলিটি বাড়লে অপশন সেলারদের প্রিমিয়ামে একটু উত্থান ঘটে, যেটি অপশন সেলারদের অক্সিজেন। সুতরাং প্রিমিয়ামের একটু ভ্যালু বাড়ছে। এখন 12.3 নয়,
সম্ভবত কয়েকদিনের মধ্যে 13.5-এর কাছাকাছি পৌঁছতে পারে, যা প্রবণতা দেখাচ্ছে মার্কেট সেই অনুযায়ী বিশ্লেষণটা এভাবে দাঁড়ায়। এরপরে চলে যাব ইন্ডিয়ার 10 ইয়ার বন্ড ইল্ড। ইন্ডিয়ার 10 ইয়ার বন্ড ইল্ডে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন্ড লাইন চলছে উপরের দিকে যাওয়ার, মার্কেট সেখানে আবার টেস্ট করতে আসছে। এখানে যদি মার্কেট একটি ব্রেকডাউন দেয় তাহলে আমরা কিছু সময়ের মধ্যেই মার্কেটকে কিন্তু এইরকম একটি লেভেলে পাবো, সেটি হলো 7.05, যেটি খুবই একটি ভালো সংকেত হবে। মার্কেটের নিচের দিকে আসা খুবই প্রয়োজন, কারণ যখনই বন্ড yield নিচের দিকে আসবে ইকুইটি মার্কেটের তত ইনফ্লো বাড়বে। তাই আমরা ইকুইটি মার্কেটে যারা ইনভেস্টর এবং ইনভেস্টর মূলত তাদের একটি বাসনা থাকে মার্কেট উপরের দিকে যাক, তো সেই ক্ষেত্রে মার্কেটে আরও ঔজ্জ্বল্য দেখা যাবে। গিফট নিফটির চার্টে দেখতে পাচ্ছি যে মার্কেট সেই পুনরায় যে যে স্তরে মার্কেট পূর্ববর্তী সময়ে একদমই সময় অতিবাহিত করেনি, একদম ঝড়ের বেগে উপরে চলে গেছিলো, সেই দুটি লাইনের মধ্যে প্রবেশ করছে। এই যে 18,847 থেকে 19,300 যেতে মার্কেটকে শুধুমাত্র দুটি ট্রেডিং ডে লেগেছিল। এবার এই রেঞ্জে মার্কেট হয়তো বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারে। মার্কেট পুনরায় একবার 18,800-র কাছাকাছি, 18,800 বা 900-র কাছাকাছি আসতে পারে, কারণ এই জায়গাটায় মার্কেটের গ্যাপ ফিল করার সময় আছে এবং এখানে মার্কেটের একটু আগে যে দ্রুততার সঙ্গে গেছে এইবার হয়তো সময় একটু অতিবাহিত করবে। ডলার ইন্ডেক্সের চার্ট, ডলার ইন্ডেক্সের সামান্য অবনতি, যেটি অন্যান্য ডলার লিঙ্কড কারেন্সিগুলোর জন্য শুভ। এবার ডলার ইন্ডেক্সে যে লাইনটা আমরা দেখলাম, আমরা সেটা কিন্তু আগের থেকেই টেকনিক্যাল বেসিসে কিন্তু আমরা আগেই দেখতে পেয়েছি। এখানে যদি আরেকটি ফল দেখায় তাহলে কিন্তু আমরা মোটামুটি 102.21-এর কাছে সাপোর্ট দেখতে পাবো। এবার দেখা যাক তার পরবর্তী সময় কি হয়। ইউএসডি আইএনআরে সঙ্গত কারণেই সামান্য পতন এসেছিল, পতন আসছে, এবং যে ট্রেন্ড লাইন দুটি আছে সেই ট্রেন্ড লাইন ঠিক বলবো না, দুটি যে লেভেল আছে সেই লেভেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে মারাত্মকভাবে মার্কেট রেসপেক্ট করে চলেছে। দেখুন পরপর হায়ার লো ক্রিয়েট হয়ে চলেছে। মার্কেটের ওভারঅল স্ট্রাকচার কিন্তু স্ট্রং। যতক্ষণ পর্যন্ত মার্কেট একটা ব্রেকডাউন না দিচ্ছে 82.5 নিচে, ততক্ষণ বেয়ারিশ নয়, মার্কেট কিন্তু বুলিশই আছে। ডলার ইন্ডেক্সের যে তেজিটা রয়েছে, যে স্ট্রেংথটা রয়েছে, সেটার প্রভাব কিন্তু এখানে পড়বে। ইউরো ইউএসডির চার্টে সঙ্গত কারণে সামান্য করে উত্থান হওয়া শুরু হয়েছে মার্কেটে। এখানে একটি সাপোর্ট লাইনও রয়েছে, সেই সাপোর্টের কাছাকাছি যদি সাপোর্ট পায় তো ভালো ব্যাপার, মার্কেটে ইউরোর স্ট্রং হবে। এরপরে দেখতে পাচ্ছি যে বল্টিক ড্রাই ইন্ডেক্স আমরা দেখতে হলে লাইন চার্টে একবার দেখে নেব। লাইন চার্টে দেখছি বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু নিচের দিকে যাওয়ার প্রবণতা এখনও বজায় রেখেছে, মার্কেট উইক, বল্টিক ড্রাই ইন্ডেক্স উইক। এরপরে চলে যাবো বিটকয়েনের চার্টে। বিটকয়েনে দেখতে পাচ্ছি যে মার্কেট একদম স্ট্রেংথ হারিয়ে ফেলেছে, মার্কেটে কোথাও যাওয়ার নেই যেন এরকম মনে হচ্ছে, মার্কেট একদম স্থির। তো এখানে যেন মনে হচ্ছে যে কোনো বিস্ফোরণের আগের যে শান্ত পরিস্থিতি সেটাই এখানে বজায় রয়েছে। এরপর চলে যাবো ইথেরিয়ামের চার্টেও ঠিক তাই, মার্কেটে কোনো গতি নেই। ব্যাংক নিফটি সেই যে রেঞ্জ ছিল সেই রেঞ্জ থেকে বার হওয়ার চেষ্টা করছে। দেখা যাক মার্কেটে আজকের ফলো আপ ক্যান্ডেলটা কেমন হয়, তারপরে মার্কেটের সিদ্ধান্ত নেওয়া যাবে যে মার্কেটে ঊর্ধ্বগতি চলতে থাকবে নাকি আবার রেঞ্জ বাউন্ড হয়ে যাবে। এরপরে ফিন নিফটির চার্টে চলে যাবো। ফিন নিফটিতেও আমরা একই রকম ব্যাংক নিফটির মতোই পরিস্থিতি দেখতে পাচ্ছি। এরপরে নিফটিতে রেঞ্জে পূর্ববর্তী সময়ে যে রেঞ্জে সময় অতিবাহিত করেনি সেই রেঞ্জে ঢোকার চেষ্টা করছে। তো দেখা যাক আজকের ফলো আপ ক্যান্ডেল বলে দেবে যে মার্কেট এখানে সাপোর্ট নিল নাকি আরেকটু উইকনেস দেখাবে। এরপরে শেষমেশ সেন্সেক্সের চার্টটা দেখে নিই ইকুইটি চার্টের মধ্যে। তো এখানে মার্কেট সেই রেঞ্জে প্রবেশ করেছে যে রেঞ্জে কিন্তু মার্কেটের কিছুটা সময় অতিবাহিত করার ইচ্ছা আছে। শেষে গোল্ডের চার্ট দেখো, গোল্ডের চার্ট ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, গোল্ড বুলিশ রয়েছে, গোল্ডে যাওয়ার জন্যে কিন্তু 1970 বা 75-এর লেভেল অপেক্ষা করছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর আমাদের কাজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।